হে গাইস, চলো আজকে ড্যাঙ্গাতে নৌকা চলবে। মাঝি ভাই নৌকা আজকে ড্যাঙ্গাতে চলবে। ভিডিওটা দেখে আমিও প্রথম ভেবেছিলাম যে বৌদি মেলায় ঘুরতে বেরিয়েছে, কিন্তু না, মেলায় ঘুরতে বেরিয়ে মাল খাওয়া একটু বেশি হয়ে গেছে। ওই জন্য রাস্তার মাঝখানে মাতলামো করছে। ঠিক আছে, কন্টিনিউ করো। যতই তুমি লাফালাফি করো তুমি রাস্তায় এসে, ভেবে নিও তুমি কিন্তু একটা বাড়ির মেয়ে। তাই মাল খেয়ে রাস্তায় মাতলামিও না করে তাড়াতাড়ি বাড়ি যাও, ভাত টাত খেয়ে পড়ো গিয়ে শুয়ে। অ্যাকচুয়ালি তো মাল তো খাওয়া হবেই, তার কারণ সঙ্গে তো 12 ভাতারই বয়ফ্রেন্ডটা আছে। ঠিক আছে, তো মাল তো চলবেই। ওই জন্য বৌদি একদম আর মাথা ঠিক রাখতে পারছে না, রাস্তার মাঝখানে মেলা দেখতে বেরিয়ে মাতলামো করছে। দেখো অবস্থা, এদিকে আবার দুই পাগলা চোদা, দীপঙ্কর দা নাকি পুলিশ, হ্যাঁ, আর এদিকে পরোটার বাল নাকি চোর। ঠিক আছে, আসামি। এদের বড়া কুকৃতি দেখে, যাদের বড়া মুখে যাদের থুতু ফেলতে পারতাম, ওরা চোদা দুটো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ডিজে অরুণদা, পরোটা চোদা। ঠিক আছে, দীপঙ্কর দার লকআপ পদে ঢুকিয়ে দাও। ঠিক আছে, তোমাকে ঢুকাবে লকআপে, দীপঙ্কর দার পদে ঢুকিয়ে দাও লকআপ একদম। দেখো কি বলবো, এই পরোটা চোদার দাঁত দুটো দেখলে এত রাগ হয়। ঠিক আছে, মানে এত ভাট বকার, এত মিথ্যে কথা বলে। ঠিক আছে, মানুষের সঙ্গে। ঠিক আছে, একটা মুখ দেখলেই রাগ হবে শালা। আর ওদিকে চিটিং বাস দীপঙ্কর, কি বলবো, এই দুটো ধরে যদি সেটা বাগা পিটুনি যেত। এরা এরা নাকি আবার সাউথের মুভি করছে। ঠিক আছে, সাউথের পুলিশ দীপঙ্কর দা, আর চোর নাকি আছে ডিজে পরোটা। কি বলবো, বাক চালা। এই যে সেই বিখ্যাত পরোটা, ঠিক আছে, তেল কিন্তু কড়াইতে থাকে না, তেল থাকে বুকে আর বগলে। ঠিক আছে, দেখে নাও। আর এই পরোটা খাওয়ার জন্য নাকি মুখ দিয়ে জিভ দিয়ে লাল পড়ে। এই পরোটা কিন্তু বিশেষ একটা গুণ আছে, বিশেষ গুণ। ঠিক আছে, পায়খানা ক্লিয়ার হবে, হসপিটালে যাওয়া লাগবে না, লিভার ভালো হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো রোগের সমাধান করবে। ঠিক আছে, এই পরোটা একবার খেয়ে দেখো, একদম লাইফ চেঞ্জ হয়ে যাবে তোমাদের। তুমি কি করছো দীপঙ্করের সাথে? হাই রে ভেড়া চোদা, তুই এখনো বুঝতে পারছিস না তোর বোর সঙ্গে কি করছে? ওরে ভাই, জায়গা খুঁজছে। ঠিক আছে, ফাঁকা মাঠে এসে কি তুমি বুঝতে পারছো না কির জন্য? আমার ভুল হচ্ছে।